ব্লগে থাকবে ঘুরোঘুরি, শপিং, অনেক সুন্দর একটা জায়গা। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা। আর তোমরা কে কোথা থেকে দেখতেছো আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। হুট করেই প্ল্যান করলাম যে আজকে একটু বের হব। সত্যি কথা বলতে যেহেতু আমার অফ ডে ছিল, রান্না বান্না ছিল, বাসার আর অনেক কাজ ছিল, বাচ্চা নিয়ে অনেক বেশি দেরি হয়ে গেছে। আর এখানে একটা প্রবলেম হচ্ছে তোমার 6টার পরে সব কিছু অফ হয়ে যায়, এটা আমার খুব বেশি খারাপ লাগে। তো তাড়াতাড়ি করে বের হলাম কোনো রকম রেডি হয়ে 5টার দিকে। ভাবলাম 1 ঘন্টায় আমরা যেই টুকটাক দোকান ঘোরার ঘুরে নিব। তো প্রথমে গিয়েছিলাম টিকে ম্যাক্সে। ওইখানে মেইনলি আমি তাড়াহুড়ো করে আসছিলাম যে আমার একটা জ্যাকেট লাগবে। সকালবেলা যখন আমি 4:30টার সময় বের হই তখন অনেক বেশি ঠান্ডা থাকে, বাট আসার সময় আবার গরম লাগে আমার অনেক। তো আমি চাচ্ছিলাম যে হালকা একটা কোনো রকম জ্যাকেট কেনা যায় কিনা, বাট আমি ওই রকম জ্যাকেট পাই নাই যেহেতু সামার কালেকশন উঠাইছে এখন। এখন জ্যাকেট পাওয়া খুব টাফ, ভালো জ্যাকেট। তারপরে চলে গিয়েছিলাম অ্যাকশনে, খুব তাড়াতাড়ি করে আসছি এখানে। দেখলাম কি সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র, দেখে আমার এত ভালো লাগতেছিল। সবগুলো জিনিসই খুব ভালো লাগতেছিল, আমার খুব পছন্দ হয়েছে। আর দামও খুব বেশি কম, দেখো তোমরা। আর এখানে আরও অনেক জিনিসপত্র ছিল, এগুলো দেখতে একদম রিয়েল লাগতেছিল, বাট এগুলো রিয়েল না। কি সুন্দর না এটা। এগুলোর দাম ছিল 2 ইউরো 3 ইউরো করে, দামও অনেক কম আমার কাছে মনে হয়েছে। আর এইটা ছিল হচ্ছে মাল্টা গাছ। দেখে তো আমি পুরো অবাক, দেখো দেখলে মনে হয় না একদম রিয়েল, বাট রিয়েল না। দাম অনুযায়ী আমার কাছে সব কিছুই খুব ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যা দেখি তাই নিয়ে যাই। আর এখানে দেখলাম বারবিকিউ করার জন্য অনেক ছোটো ছোটো মেশিনও এখানে রাখছে, যেহেতু এখন সামার চলতেছে সবাই বারবিকিউ করে। আর এই বক্সগুলো এত সুন্দর, আর এই নিচের জারটা আমার এত পছন্দ হয়েছে। দামও অনেক বেশি কম, 3 ইউরো, ধরো বাংলাদেশি টাকায় 350 থেকে 400 টাকার মতো। বাট এত বেশি সুন্দর, আমার এত পছন্দ হয়েছে এই জারটা। বাট আমি নেই যেহেতু জাহিকে নিয়ে আসছি, অনেক বেশি ভার হবে, আবার একটু ঘুরবো, যে কারণে নেই। আর কি রাখবো এটাও ভাবতেছিলাম। আমার ক্যান্ডেল অনেক ভালো লাগে, আর একশনে ক্যান্ডেলের দাম অনেক কম। আমি ফ্লেভার দেখতেছিলাম, আমার কাছে যেই ফ্লেভারটা ভালো লাগে, বিশেষ করে ফুলের যে কোনো ফ্লেভারই আমার ভালো লাগে। আবার হচ্ছে ম্যাঙ্গো বা অরেঞ্জ ফ্লেভারগুলো খুব ভালো লাগে। যখন বাসায় একটু ক্যান্ডেল থাকে, আমি মাঝে মধ্যে রাতে একটু জ্বালাই, আমার এত ভালো লাগে। আর কেমন ঘরটা ঘ্রাণে মমো করে, আমার খুব ভালো লাগে, ফিল অনেক বেশি বেটার লাগে তখন। যে কারণে আমি ক্যান্ডেল খুব পছন্দ করি। আর দেখতেছিলাম, আর তোমরাও দেখো যে কি বড় বড় ক্যান্ডেল, আর কি ইউনিক ইউনিক ক্যান্ডেল। তো আমার কাছে ক্যান্ডেল খুব ভালো লাগে, তোমাদের কাছে ভালো লাগে কিনা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমায়। আর এখানে সবগুলো ফ্লেভারই খুব সুন্দর ছিল। আমার হাতে এখন যে ক্যান্ডেলটা, এটার ঘ্রাণটা অনেক বেশি ভালো, আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর এটা আমি অলরেডি নিয়ে নিছি। এটার দাম ছিল 3 ইউরো 3.5 ইউরো এমন, দাম অনেক কম, বাট অনেক বড় একটা ক্যান্ডেল। ক্যান্ডেল শেষ হয়ে গেছে বাসায়, আর এই ক্যান্ডেলটা অনেক বেশি সুন্দর ছিল। দেখো আমি তোমাদের দেখাচ্ছিলাম যে এই ক্যান্ডেলটা অনেক বেশি সুন্দর, একদম পুরো অরেঞ্জ ফ্লেভার, অনেক বেশি স্ট্রং, আমার কাছে তো খুব ভালো লাগতেছিল। তারপরে এই দোকান থেকে আমরা গিয়েছিলাম একটু ইটোসে। এখানে গিয়ে দেখলাম ভাই একদম রোজমেরির সব কিছু, এখানে রোজমেরি অয়েল থেকে শুরু করে শ্যাম্পু, হেয়ার মাস্ক সব একসাথে। আমার তো দেখে খুব ভালো লাগছে। প্রথম দেখায় মনে হচ্ছে না কোনো জুসের বোতল এগুলো সাজিয়ে রাখছে, বাট এগুলো হচ্ছে শাওয়ার জেল। কি সুন্দর, আর অনেক ধরনের ফ্লেভারও ছিল, দামও অনেক কম ছিল। আমার দেখে তো খুব ভালো লাগতেছিল। প্রথম দেখায় আমার কাছে মনে হচ্ছিল কোনো খাবারের কোনো কিছু হবে, বাট না, এগুলো দেখলাম শাওয়ার জেল। আর এখানে দেখলাম যেহেতু সামার চলে আসছে, এটা আমি ইউজ করছি বলতেছিলাম, বাট আমার কাছে ভালো লাগে নাই, নিভিয়ারি সানস্ক্রিন। এরপরে আমার পছন্দের কিছু স্কিন কেয়ার ব্র্যান্ড দেখলাম, দেখে তো আমার খুব ভালো লাগতেছিল। এই কোজেক্সের এই সিরামটা আমার আছে, এটার হচ্ছে ময়শ্চারাইজারটাও খুব বেশি ভালো। এখানে অনেক 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 আইটেম ছিল, আমার কাছে তো খুব বেশি ভালো লাগতেছিল। আর আমার সাথে যে আপু গেছে তাকে আমি বলতেছিলাম যে এটা খুব ভালো, আমি ইউজ করছি দেখো। আর নিউয়ার কিছু প্রোডাক্ট ছিল এখানে যেগুলো অনেক বেশি পছন্দ করি আমি। এটার হচ্ছে ফেস ওয়াশটা আমার বেশি পছন্দ। আজকে আমরা অনেক শপিং ঘোরাঘুরি করছি 1 ঘন্টার মধ্যে,
আমরা ভাবতেও পারি নাই এত সময় থাকতে পারবো। লাস্ট যেই দোকানে গিয়েছিলাম 6টার আগে, ওই দোকানে আমরা অনেকক্ষণ ছিলাম, অনেক পরে বের হয়েছি, প্রায় আধা ঘন্টা পরে বের হয়েছি। এখন অলমোস্ট সব দোকান অফ হয়ে গেছে। আর এরপরে আমরা গিয়েছিলাম স্ট্রবেরি একটা সাইডে, অনেক সুন্দর একটা লেক আছে, দেখতে অনেক সুন্দর। সেই পাশেই জাহি বাবু আবার খেলা করতেছিল, এখানে বাচ্চাদের খেলা করার জন্য অনেক কিছু ছিল। আর এখানেই আমরা মিট করছি দুইটা আপুর সাথে, এত ভালো আমার কাছে আজকে তাদের সাথে মিট করার পরে, কথা বলার পরে মনটা অনেক বেশি ফ্রেশ হয়ে গেছে। মনে হচ্ছিল অনেক দিন পর এত শান্তিভাবে মন খুলে হাসলাম, কথা বললাম, খুব ভালো লাগতেছিল। বাট সবাই তো আসলে ক্যামেরা পারসন না, যে কারণে আমি ক্যামেরার সামনে সবাইকে আনিও না, কারণ সবাই আসলে ক্যামেরার সামনে বা ভিডিওর সামনে আসতে পছন্দ করে না। আর আমি কারো পারমিশন ছাড়া ভিডিও করি না। আর জাহিবাবু কী পরিমাণ এনজয় করতেছিল, এটা দেখার পরে আমার আরও বেশি ভালো লাগতেছিল। আর তারপর আবার ওয়েদারটাও মারাত্মক সুন্দর ছিল। সত্যি কথা বলতে জাহিদ বাবুটাকে আমি যত দেখি ঠিক ততই অবাক হয়ে যাই, কিভাবে এই ছোট্ট বাবুটা বড় হয়ে যাচ্ছে সব কিছু বুঝে। আমি সত্যি অনেক অবাক হই মাঝে মধ্যে। আর এখানে যখন তাকে বসাইছি, সে কিভাবে যে বুঝলো যে এখানে শুতে হবে, সে বসানোর পরেই শুয়ে আছে। আর খুব খুশি, দেখো কিভাবে ধরে আছে, আমি কিন্তু তাকে ধরতেও বলি নাই। কি মজা পাচ্ছে সে। প্লিজ তোমরা একটু জাহিবাবুকে দেখে মাশাআল্লাহ বলে দিবা। এরপরে আমরা লেকের আরেকটা সাইডে চলে গেলাম। এই সাইডটা এত বেশি সুন্দর, এখানে আমরা চারজনে বসে অনেক গল্প, অনেক কথা বলছি। বললামই তো আজকে আমার অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর টাইম দেওয়ার জন্য। তারপরে আমরা চেরি ফল কিনছি, আমি যেহেতু কোক খাই না, আমি কোনো ড্রিঙ্কস খাই নাই, আপুরা কোক, জুস, চেরি সব কিছু খাইছে, আমি শুধু চেরি ফল খাইছি। এত মজা ছিল, আর আশেপাশে দেখতে এত সুন্দর। তোমরা সবাই কমেন্ট করে জানাবে জায়গাটা তোমাদের কাছে কেমন লাগলো, পুরো ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো।